আমার মায়ার নবী বলেন, আল্লাহ যখন আমলনামা দেওয়ার জন্য ডাকবেন তখন একটা আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুতাইয়া আমার বান্দাকে দিতে চাই না, আমি চাই আমার মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাতে যায়। কারণ হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়াইয়া কেউ জান্নাতে যেতে চাও, জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় হবে না। কিন্তু একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আমি আল্লাহ চাই আমার মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাত পেতে পারে। এই জন্য আমি আল্লাহ দুইটা শর্ত লাগায় দিলাম, যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, খাঁটি মুসলমান হইয়া কবরের ভিতরে যাও। কারণ খাঁটি মুসলমান ছাড়া জান্নাত কেউ বিনা হিসাবে পাবে না। আর খাঁটি মুসলমান হইয়া যদি কবরে আসতে চাও, জীবনটাকে গুনাহমুক্ত করে নাও। আর বান্দা যদি জীবনটাকে গুনাহমুক্ত করতে চাও, একটা মেডিসিন না থাকলে ওই গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা না। এত বয়ান চলতেছে প্রতিদিন, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, তাবলীগের বয়ান, জুমার দিন খতিবের বয়ান। একদিন না 12টা মাস প্রতিদিন বয়ান চলে। গতকালকে জোহরের পরে সিলেট বয়ান করলাম, মাগরিব এশার পরে আরো 2 জায়গায়। এখান থেকে আবার এখন গিয়া ফেনী জমিনে বয়ান করব, কালকে আবার বরিশাল, রাত্রে ভোলা। এইভাবে 12টা মাস। এত বয়ানের পরেও কেন মানুষ দিনের পথে আসে না? এখানে যত মানুষ বসে আছে, 3 ভাগের 2 ভাগ মানুষ যদি তদন্ত করা হয়, আজকে ফজরের নামাজ অনেকে পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর মাগরিব এশাও পড়বেন না, বয়ান শুনিয়া মোবাইল চালায় রাতে ঘুমাইবেন, ফজরের নামাজে আর উঠতেও খেয়াল হবে না, শক্তি হবে না। অথচ নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা এক বেলারও নামাজ ছাড়ে না। অথচ নামাজের খবর নাই। এত বয়ান, চরমনায় পীরের হাতে হাত দিয়া জিকির তো কম করেন নাই, সারসিনার দরবারে গিয়া পাগড়ি তো কম পেঁচান নাই, তাবলীগে তো চিল্লা কম লাগাইলেন না। কিন্তু এক একজন দাঁড় করাইয়া যদি হিসাব নেই, বহু তাবলীগওয়ালা, চরমনার জিকির করনেওয়ালা, সারসিনার পাগড়িওয়ালা, খবর নিয়ে দেখা যাবে তার ছেলেটা এখনো দাড়ি রাখে না, নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী কোরআন শরীফ পড়তে জানে না। বহু হাজী সাহেব পাওয়া যাবে এখনো সুদের টাকায় ব্যবসা করে। অথচ আল্লাহ বলেন, যারা সুদের সাথে জড়িত, এরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত হয়ে আছে। নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। আল্লাহ বলেন, আমি 2 দল মানুষের সাথে আমি আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেছি। কয় দল? আল্লাহ বলেন, আমি নিজেই 2 দল মানুষের সাথে যুদ্ধ করব। এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর এক দলের কথা আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন। কোরআনের মধ্যে বলেছেন, সূরা বাকারার ৭৯-৭৮ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, তাকওয়া অর্জন করো, আর সুদের থেকে নিজেকে বাঁচায় রাখো। যদি মুমিন হও, গাদ্দারি করে যদি ফিরে না যাও, রেডি হয়ে যা, আমি এবং আমার রাসূল রেডি হয়ে আছি তোর সাথে যুদ্ধ করার জন্য। 2 নাম্বার দল
বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ বলেন, নবী জানায় দেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলি, যারা আমার বন্ধু, যারা আমার আহলুল্লাহ, এদের সাথে যারা বেয়াদবি করবে, দুশমনী করবে, এমন আল্লাহওয়ালার সাথে যদি দুশমনী করো, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছি। এই জন্যই তো আমি বলি, যারা পীর মুরিদি আল্লাহওয়ালা পছন্দ করে না, এরা এই জগতের নিকৃষ্ট বাতিল আর ভণ্ড। যারা পীর মুরিদির বিরোধিতা করে এরা তো ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আসেনি গলা শিবে এই রুগী? হ্যাঁ, আও তো আমার কাছে আও। এই অ্যালার্জি ওলারা এদিকে আয়। কোরআন হাদিস দিয়ে বুঝায় দে যে পীর মুরিদি হারাম। মাস্তানি করো। যারা পীর মুরিদি পছন্দ করে না, কসম আল্লাহর, সূর্যের নিচে বসে বলছি, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কোন দ্বন্দ্ব নাই, কারো বুঝার মতো থাকলে তারাও। বুখারী বুখারী কয়ে চিল্লাও না, ওই বুখারীর থেকে শুনাইলাম, বুখারী শরীফ থেকে শুনাইলাম। যারা ওলিদের সাথে দুশমনী করে, ওলি মানে আল্লাহর বন্ধু, এটা এক বচন। বহু বচন হলো আউলিয়া। আউলিয়া শব্দ কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হে আউলিয়া, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবে যদি দুইটা গুণ অর্জন করো। এক নাম্বার পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে হলো তাকওয়া। আমার দেশের মধ্যে ফাইজলামি করবে আর আমরা বোবা হয়ে থাকবো, এটা হয়? হ্যাঁ, কারো সাহস থাকলে আমার সামনে আসলে আমার দাওয়াত দাও। যারা পীর মুরিদির বিরোধিতা করে, চরমনাই, উজানি, এরকম খাঁটি আল্লাহওয়ালাদের কসম আল্লাহ, সূর্যের নিচে বসে বলছে, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এবার বীর বাহাদুর থাকলে দাঁড়াও, আর যদি না দাঁড়াও, কষ্টেপ লাগায় রাখবা জবানে, ভুলেও পীরের বিরুদ্ধে বলবা না। আল্লাহ বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। যত ফিতনাবাজেরা, মুনাফিকেরা যত প্রশ্ন করে, সব জবাব কোরআন হাদিস দিয়ে আমগো কাছে আছে। যত ফিতনাবাজ, কেউ যদি কোন আসো আমগো উলামায়ে কেরাম নিয়ে বসি, ভুলেও বসবে না, ভুলেও না। এ যারা মাযহাব মানে না, আজও পর্যন্ত বসে নাই, এরা সব মডেল ইসলামের দলের লোক, আর আমরা সবাই মদিনার ইসলামের দলের লোক। মডেল ইসলাম চান না মদিনার ইসলাম চান? এই যারা বুকে হাত বাঁধে, এরা মডেল ইসলাম চায়। যারা জোরে আমিন বলে, মডেল ইসলাম চায়। এরা ফিতনাবাজ। এরা কি বাজ? ফিতনাবাজ। দেখেন না, আল্লাহ সবাইরে মাফ করেন। এই ফিতনাবাজের ঘুম হারাম হয়ে গেছে। ঘুম কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি হেদায়েতের, আল্লাহ হেদায়েত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রশ্ন করে, পীরের দরবারে যাও কেন? তাকে প্রশ্ন করবেন, জাকির নায়েকের বক্তব্য শুনো কেন? আপনি প্রশ্ন করতে পারেন না? আল্লাহ বলেন বেশি বেশি কান্না করো। নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ ছেড়ে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না,
কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। এখন যদি কোন মুনাফিক প্রশ্ন করে ওয়াজের প্যান্ডেলে কেন কান্না করে, লাফায় কেন, আছে না প্রশ্ন করে নেওয়ালা? আরে আপনি প্রশ্ন করবেন, তুই যদি নবীর উম্মত দাবি করো, বল ওয়াজের প্যান্ডেলে বসে কান্না করো না কেন? এটাই ফাইনাল জবাব। তোর কপাল পুড়েছে, কান্না বলার কপাল আল্লাহ খুলেছে। এবার বলবা লাফাও কেন? ওরে লাফানেওয়ালা তো দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, কান্না করে। ওই বান্দা যদি চিৎকার দেয় আমার মাওলার মহব্বতে দেয়, ওই বান্দা যদি লাভ দেয় আল্লাহর মহব্বতে দেয়। ওষুধ খায় না, ঘুষ খায় না, বেপরদায় চলে না, টেলিভিশন দেখে না। আর তুমি সমালোচনাকারী, তোমার দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, সুদের টাকায় ব্যবসা করো, তোমার মতো নেমো হারাম। বিরোধিতা করলে কি হবে, না করলেও কি হবে? কথা বুঝছেন কিছু? ও লোকটা লাভ দিছে, দাড়ি আছে না নাই, পাগড়ি আছে না নাই, মিথ্যা কথা বলে, সুদ খায়, তাহলে যা করে আমার আল্লাহর মহব্বতে করে। বাবায় মারা গেছে, সন্তান আছে 4-5টা, 2 সন্তান দরজা লাগাইয়া চোখের সামনে গামছা দিয়া গুন গুন করে বাবার মহব্বতে কান্না করে। আর একটা সন্তান মানুষের সামনে মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লায়। ওই সন্তান কেন চিল্লায়? বলে বাবার বিরহের মহব্বত, মহব্বতের কারণে কন্ট্রোল করতে পারে না, এই জন্য চিল্লায়। ও তখন এই চিন্তা করে না আমি মাটিতে গড়াগড়ি খাইলে মানুষে কি বলবে, মানুষের চিন্তা থাকে না, ওর অন্তরে গালেব হয়ে গেছে বাবার মহব্বত। ঠিক ওয়াজের ময়দানে আল্লাহওয়ালারা যখন বয়ান করে, কত মানুষ একটা রুমাল চোখে দিয়া কান্না করে, কন্ট্রোল করে। আর একদল মানুষ নিজেরে কন্ট্রোল করতে না পারিয়া জোরে জোরে চিৎকার দেয়। এই বান্দা আমার মাওলার মুহাব্বত কন্ট্রোল করতে না পারিয়া চিল্লায়। বিরোধিতা করলে কপাল পুড়ে যাবে, আর যদি পক্ষে থাকো হতে পারে আল্লাহ রহমতের দরজা খুলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি চাই বিনা হিসাবে জান্নাত দিবা, আর বিনা হিসাবে জান্নাত যদি নিতে চাও খাঁটি মুসলমান হইয়া মরণ লাগবে। আর খাঁটি মুসলমান হইয়া যদি মরতে চাও গুনাহমুক্ত জীবন লাগবে। আর গুনাহমুক্ত জীবনটা যদি চাও একটা মেডিসিন লাগবে, যেই মেডিসিন না থাকলে গুনাহ ছাড়তে পারবা না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর এটা চিরন্তন সত্য কথা। তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহওয়ালাদের সুহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বড় ডাক্তার যদি হতে চাও তাহলে লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট হবে না, অভিজ্ঞ এক ডাক্তারের পিছনে সময় লাগাতে হবে। মিথ্যা। বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও লেখাপড়া আর বিদেশি সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে তোমার সময় দিতে হবে। যদি বড় একজন সাংবাদিক হতে চাও বড় সাংবাদিকের পেছনে সময় লাগাতে হবে। সার্টিফিকেট দিয়ে তুমি আগাইতে পারবা না। দুনিয়ার প্রত্যেকটা কাজ একজনে অন্যের সহযোগী হইয়া সময় যদি কাটাইতে হয়, আখিরাতের লাইনে যদি নিজেরে বড় বানাইতে চাও
বড় বড় আল্লাহর বান্দাদের পেছনে সময় লাগাতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালাতা বেরিয়া। আমাকে একটু জবাব দেন তো, সাহাবায়ে কেরামরা আমাদের বর্তমান বিশ্বের বুজুর্গদের থেকে কম দামি না বেশি? বর্তমান দুনিয়াতে যত বুজুর্গ আল্লাহওয়ালা, যত মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে, এদের থেকে সাহাবায়ে কেরামের মর্যাদা কম, ইলম কম, আমল কম, তাকওয়া কম। সব থেকে বেশি কেমন বেশি? এক কথায় জবাব দেই, সারা দুনিয়ার আউলিয়া কেরাম যদি এক পালায় ওজন দাও, একজন সাহাবা মর্যাদার সমান হবে না। হবে? হবে না। আবার সমস্ত সাহাবায়ে কেরামের আমল এক পালায় যদি ওজন দাও, জান্নাতি দর্জনার সমান হবে না। আবার সব মুমিনের আমল যদি এক পালায় দাও, আবু বকরের আমলের সমতুল্য হবে না। এরে নবীর উম্মত, এবার আমাকে জবাব দেন, সাহাবায়ে কেরাম এত সুন্দর ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা কার সোহবতের মাধ্যমে হয়েছেন? নবীজির। তারা কারে দেখে আমল শিখছেন? বলেন বলেন। সহজ কথা, সাহাবায়ে কেরাম আমল করেছেন বেশি, ইলম বেশি, আমল বেশি, তাকওয়া বেশি। হিংসা নাই, হাসাদ নাই, কিবির নাই, কোনো অপরাধ নাই। এত ইবাদত তারা সারা রাত করেছেন। এই আমলগুলো শিখছেন কার থেকে? বলেন। নবীর থেকে। কেন নবীর থেকে শিখবেন? তাদের যুগে কোরআন হাদিস ছিল না। সন্দেহ আছে? সাহাবীর যুগে কোরআন হাদিস ছিল না? তাহলে কোরআন হাদিস থাকতে নবীরে মানবো কেন? প্রশ্ন। কোরআন আছে, হাদিস আছে, যারা বলে পীর মানবো কেন? সাহাবায়ে কেরাম এত বড় মুফতি সাহেব, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, তারা কোরআন হাদিস থাকতে কেন নবীর থেকে আমল দেখে দেখে শিখলেন? তারা কোরআন হাদিস পড়ে পড়ে আমল করলেও তো পারতেন। কি জবাব দিবেন? তারা কোরআন হাদিস বুঝতেন না। জবাব দেন। কেমন বুঝতেন? আবু হানিফার থেকে কম? হ্যাঁ? কোরআন হাদিস জানার পরেও, বুঝার পরেও নবীজির কাছে গিয়া গিয়া সারা দিন রাত পড়ে থাকতেন, আমল শিখতেন কেন? সারা জগতের উম্মতের বুঝায় গেলেন, নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, একজন খাঁটি বড় ব্যক্তির পিছনে সময় দিলে বড় হওয়া যাবে। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। এরে নবীরা শেখ হাসিনের পরে, সাহাবায়ে কেরামের পরে যারা, এদেরকে বলা হয় তাবেঈন। কি বলা হয়? বলেন। তাবেঈনরা কোরআন হাদিস পাওয়ার পরে, জানার পরে, শিখার পরে, বুঝার পরে এরা সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল শিখছেন কেন? বলে কোরআন হাদিস আছে ঠিক, কিন্তু বড়দের কাছে না গেলে বড় হওয়া যায় না। কি মজার কথা! আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, হাকিম মানে ডাক্তার, উম্মতের কলবের ডাক্তার, আশরাফ আলী থানভী, তাকে প্রশ্ন করা হলো, এই আশরাফ আলী, বড় একজন বুজুর্গ প্রশ্ন করলেন, তুমি যে কিতাব পড়া মৌলভী হইছো, ওই কিতাব পড়া তো আমরাও মৌলভী হইছি।
খুব খেয়াল করেন, মনোযোগ দিয়ে আশরাফ আলী থানভী, তুমি যে কিতাব পড়ে মাওলানা হইছ, আমরাও তো সেই কিতাব পড়ে মাওলানা হয়েছি, কিন্তু তোমার পেছনে হাজার হাজার মানুষ কেন দৌড়ায় আর আমগো পেছনে কেন মানুষ আসে না? কারণটা কি? আশরাফ আলী কয়, আমি শুধু কিতাব পড়ি নাই, কিতাব পড়ি নাই, কিতাবওয়ালা কুতুবের কাছেও সময় দিয়েছি। বুঝেননি? বুঝেননি? কি শুধু কিতাব না, কুতুবও আছে? আছে না? নাই? আমি শুধু কিতাব পড়েছি তা না, আমার কিতাব পড়াটাই যথেষ্ট না। আমার এই সম্মানের পেছনে শুধু কিতাব না, আমার কিতাবের পেছনে ছিল কুতুবে আলো। খুদবা খুদকা মিলনা সদমাও লাইরুম তা গোলামে শামসুত তাবরিজি নাশো। এই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যার ফারসি কবিতা না বললে ওয়াজের ময়দানে মজা পাওয়া যায় না, তার কবিতা যারা বুঝেও না তারাও যেন কেমন একটা কলবের মধ্যে মজা পায়। পায়নি? কারণটা কি? এই কবিতার ভিতরে মাওলা পাকের মারেফত। কারণ এটা কুতুবের নজরে কবিতা। কিতাবের সাথে যদি কুতুব লেগে যায়, কিতাব হইল কাপ তা বা, আর কুতুব হলো কফ ক বা। কুতুব কফ কফ। তাহলে কিতাব দিয়া বান্দা আগাইতে পারবি না যতক্ষণ কিতাবের পেছনে কি না থাকবে, কুতুব না থাকবে। কি না থাকবে? কুতুব। মুরব্বি মানিয়াই ঠিক রাস্তায় থাকা যায় না, আর মুরব্বি না থাকলে তো প্রশ্নই উঠে না সঠিক রাস্তায় থাকা। এত সহজ কথা যারা বুঝে না, এগুলো তার সারা না বললে আর কি বলবো? হ্যাঁ, এদের মাথা নষ্ট, মাথা মোটা। যদি মূর্খ হয় তো এক জবাব, আর শিক্ষিত হলে আর এক জবাব। আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন শরীফের আরবি পড়তে পারে না, বুখারী শরীফ দিলে পাতলা পায়খানা করবে, কয়ে বাংলাটা দে। আর হে কথায় কথায় বুখারী বুখারী চিল্লায়। কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, পীরের কাছে গিয়া লাভ নাই। হাত না খালি জানাজা আলহামদু পড়ো, নাবির নিচে হাত না বাঁধিয়া বুকে বাঁধো। কেন? কয় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। এই ফেতনাবাজ কোরআন শরীফ আরবি দিলে একটা আয়াত সিদ্ধ করে পড়তে পারে না, বুখারী শরীফের নামটাও শুদ্ধ করে জানে না, কথায় কথায় বুখারী। এরে নবীর উম্মত, আমি অনুরোধ করবো আপনারা তর্কেও যাবেন না, আপনারা ওই টাইম বসে বসে নবীর উপরে দরুদ পড়বেন, সওয়াব হবে। এরে নবীর উম্মতের দল, কিতাবের সাথে কি লাগবে? কুতুব লাগবে, কুতুব। কারণ আল্লাহ ওয়ালার নেক নজরে বান্দার ভিতরে পাওয়ার বারে পাওয়ার। বরিশালের মুসলমান সহজ কথা কেন বুঝো না? শিশু একটা বাচ্চা নিয়ে কয়, হাফিজ ভাই একটু দম করে দেন, অসুস্থ কেন? খানা রুচি নাই, পাতলা পায়খানা। ডাক্তার কি দেখেন নাই? বলে বারবার দেখাইছি, সুস্থ হয় না। বলে কেন? সবাই কয় আমার বাচ্চাটার মধ্যে বদনজর লাগছে। বদনজর লাগেনি? ধান ক্ষেতের ভিতরে জুতা ফেলায়নি, কথা বল না কেন? কেন? বরকত বেশি হবে। কি জন্য টানায়? বদনজর। বলেন কার বদনজর? পীর সাহেব হুজুরের বদনজর। হ্যাঁ, হুজুর একটু পানি ভরা দেন। কেন? কয়েক গাবিতে দুধ কমায়, আগে 10 কেজি, এখন 1.5 কেজিও দেয় না। ট্যাবলেট খাওয়াও, কয় পশু ডাক্তার ঔষধ দিয়ে নিজেই পশু হয়ে গেছি, এরপরও দুধ হয় না। কেন? বলে মুক্তসার বদনজর লাগছে। ও ভাই বলো, একটা বেঈমান বেনামাজি গাঞ্জা করে
চোখের নজর যদি লাগার কারণে একটা গাভীর দুধে অ্যাকশন হয়, একটা বাচ্চা যদি রিয়াকশন হয়, যারা তাহাজ্জুদ পড়ে জিকির করে আল্লাহ ওয়ালা, এদের নেক নজরে কেন মানুষের মধ্যে অ্যাকশন হবে না? এত কিছু বুঝানোর পরে না বুঝলে ফিডান ছাড়া কিছু আছে? নিমক হারাম, মুনাফিক। এই জন্য বলছি, যারা আল্লাহ পছন্দ করে না এরা ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ভাইরা আমার, এখনো যারা আল্লাহর কাছে যান নাই, যাইবেননি? আল্লাহ চিনেন তো? ওই যে আগ্রসী মাইজবান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, দুর্নরি, এত আল্লাহ আছে, সব তুই হে ভান্ডারিয়া যায়। হ্যাঁ, আচ্ছা যান, আমার কোন দুঃখ নাই, আমার পরে কিলে লাগান না যে আগ্রসীর বিরুদ্ধে হয়েছে। আপনি আগ্রসী যান, জেহেনে যান। যাইবেন কেন? উদ্দেশ্য হবে আপনি জান্নাত পাবেন। জান্নাত চিনেন না? পীর সাহেব জান্নাতের পথ চিনে আসবে। কোন পীরের ক্ষমতা নাই জান্নাতে নিয়ে যাওয়া, শুধু জান্নাতের পথ চিনাইয়া দেওয়ার ক্ষমতা পীরের। এই জন্য একে আরবিতে বলে মুর্শিদ। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, জান্নাতের পথ দেখায় দেয়, একে মুর্শিদ বলে। পীর যদি জান্নাতের পথ না চিনে, সে কচু দেখাইব? হ্যাঁ, আমার নবীজির থেকে বড় পীর সাহেবের নাম কি? নাই, বুঝে শুনে বলি। আমার নবী মসজিদের মধ্যে বসে দোয়া করলে কবুল হতো কিনা? কিন্তু নবী মসজিদ থেকে, ঘর থেকে বের হইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া কোরআনের তেলাওয়াত করে বয়ান শুনাইছেননি, ইমামতি করছেননি। এজন্যই তো নবীরে বলে ইমামুল মুরসালিন। কিন্তু বড় দুঃখ, আপনারা যারা পীরের দরবারে যান, 30 বছর পীরের দরবারে গেলেন, একবারও পীর সাহেব মুরিদের সামনে গিয়া 2 রাকাত নামাজের ইমামতি করাইতে যেই পীর পারে না, ওই পীর পীর হওয়ার যোগ্যতাও রাখে না। এর থেকে সহজ ভাবে আর কিভাবে বলবো, শিখায় দাও। আপনাদের এই চরবিশ্বাস গলা চিপা আসিয়া যদি আপনার পীর সাহেব উম্মতের সামনে কোরআনের বয়ান করতে না পারে, বুঝতে হবে এটা নবীর থেকে বড় দামি। হ্যাঁ, এত কিছু বুঝার পরও কেন বুঝো না রে ভাই? যেই পীরের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, কান্নাওয়ালা হয়, এমন একজন আল্লাহওয়ালার কাছে যাও রে বাবা। যারা বলে আমার দরবারে আসো, আসলেই জান্নাতের টিকিট রেডি হবে, হিন্দু থাকিও জান্নাত পাবা, খ্রিস্টান ধর্মে থাকিও শুধু আমারে বাবা গায়ে ডাকলে জান্নাত পাবা। আল্লাহ কোরআনে বলে জান্নাত শুধু মুমিনেরা পাবে, আর কেউ পাবে না। অতএব যারা অন্য ধর্মের লোকদের জান্নাতের আশ্বাস দেয়, খোদার কসম এরা কোরআন বিরোধী বড় দুশমন। আল্লাহ বলেন আমি জান্নাত দিব বিনা হিসাবে। যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও, চাননি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? দিলের কথা না চাপাবাজি? দিল থেকে জান্নাত চান বিনা হিসাবে? তো দাড়ি কই, টুপি কই, পর্দা কই, হালাল খানা কই, লোন উঠাইয়া ফসল লাগাইছেন না? ব্যাংকের লোনে টাকা এনে তরমুজ লাগাইছেন, আসেনি গজবে দিকে? কি খুশি, খুব বরকত হবে, বরকত। আফসোস ভাইরা আমার, ব্যাংকের থেকে লোন উঠাইয়া সুদে টাকা লাগাইয়া কত মানুষ আজকে ফকির হয়ে গেছে। সেদিন এক আল্লাহর বান্দা, আমরা দক্ষিণ অঞ্চলে বাড়ি, মাদ্রাসায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় দরজার কিনারায় কান্না করে। আমি বললাম লোকটা কাঁদে কেন? বলে আপনার সাথে একটু একান্ত কথা বলবো। আমি বলি গোপনে তো কথা বলা যাবে না। এখন কারণ দুশ্মনের অভাব নাই, কার মনের মধ্যে কি আছে বলা যায় না, ঠিক না? লোকটা যখন দেখলাম না কানতেই আছে, বললাম আসো।
লোকটা এসে কয়, হুজুর আমি ডেমরা থানার ওই পাশে একটা ছোট ঘর উঠায় থাকি। ঢাকা কয় বছর? বলে 30 বছর। আমি একটা পিকআপ কিনে চালাইতাম। এই করোনা আসার পরে আমি নিঃস্ব হয়ে গেলাম, ঋণ করিয়া করিয়া আমি এখন খানাও চলে না, ঘরে আমার বউ আছে, মেয়ে আছে উপযুক্ত। আমি লোন উঠাইয়া ব্যবসা ধরেছিলাম, কিন্তু আজ আমি এত ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি ঘরে যাইতে পারি না, পাওনাদারের আমারে খুঁজে। এক সময় খবর পাইলাম পাওনাদারের আইসা আমার উপযুক্ত মেয়েটাকে মারছে আর আমার স্ত্রীকে মারধর করেছে। চোখের পানি ধরে রাখা যায় না রে বাবা। এই হারাম গজবটা কেন মাথায় টানলি রে ভাই? চলার কোনো উপায় নাই। আমি বললাম মসজিদে গিয়া মাওলার কাছে কান্না কর, চোখের পানি ছাড়া উপায় নাই, তাড়াতাড়ি সুদের টাকার থেকে নিজেরে বাঁচায় দাও। সুদ খাইয়া ধনী হইছে একজনের নাম কন, কালকে থেকে সুদের পক্ষে ওয়াজ করুন। সুদ খাইয়া ধনী হইয়া শান্তিতে ঘুমায় একটা লোকের নাম কন। ও মাইয়া নিয়ে জ্বালায় আছে, ছেলে নিয়ে যন্ত্রণায়, বউ নিয়ে যন্ত্রণায়, ও খানায় শান্তি নাই, ঘুমে শান্তি নাই, মরিয়াও শান্তি নেই। কারণ ওই সুদখোরের গোষ্ঠীরা গিয়া কবরের সামনে গিয়া কয়, লাশ নামাইস না, কিস্তিটা আদায় করিয়া লও। কবে যে আপনাদের হেদায়েত হবে আল্লাহ ভালো জানে। কি বয়ান শুনবেন? এদিন বয়ান হইল, এই বয়ান যদি কোন মসজিদের হুজুর করে, সূর্য ডুবার আগে চাকরি শেষ। কারণ কি? শিয়ালের হাতে মুরগি দিলে যেমন রক্ষা হয় না, বেনামাজি সুদখোরের হাতে মসজিদের চাবি দিল, আলেম ওলামার ইজ্জত রক্ষা হয় না। মায়েরা আমার, বড় কঠিন। এই জন্য আল্লাহ বলেন, তাকওয়ার পাওয়ার অন্তরে ঢুকাও। মসজিদে কোনো রাজনীতি নাই, রাজনীতি নাই, রাজনীতি নাই, কথা ঠিক না? কোন রাজনীতি নাই। মসজিদ আল্লাহর ঘর, এখানে সব ছাগল পাগল ঢুকবে, আল্লাহর ইবাদত করবে, কোন দলাদলি নাই। কমিটিরাও কয়, হুজুর কোন রাজনীতি করলে রাখা হবে না। ঠিক আছে, ধন্যবাদ। কারণ এটা মসজিদ বড় দামি, ইমাম সাহেব থাকবে নিরপেক্ষ, কোন দলের হবে না, মুয়াজ্জিনও কোন দলীয় হবে না। কিন্তু আমার প্রশ্ন, মসজিদের একটা সামান্য সদস্য যদি হয়, এটাও তো বড় একটা দামি জায়গা। এখানে যারা সদস্য কমিটির মধ্যে আসবে, এরাও নির্দলীয় হতে হবে, কোন দলীয় হওয়া যাবে না। একটা মসজিদও কি আছে? একটা মসজিদও আজকে এই দলীয় কারণে বহু জায়গায় মসজিদে কিলাকিলি করে 2টা বানাইছে মসজিদ। বরং মসজিদ নিয়ে রাজনীতি বাংলাদেশ এখন বেশি হয়, সারা দেশ ঘুরিয়া জায়গা পাইছে। আল্লাহ হেদায়েত দান করে। আরো মহব্বতে বলেন, সব ভেজালের মূল একটা মেডিসিনের অভাব, তাকওয়া মানে আল্লাহর ভয়। আরে আল্লাহর ভয়টা অন্তরে তখনই আসবে বান্দা যখন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক জড়ায় দিবে। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক জড়াইয়া সামনে আগাও। কারণ দুনিয়াতে আমরা যেদিন আসছিলাম, আমার কপালে কি লেখা ছিল আমি আলেম হব? আপনার কপালে লেখা ছিল আপনি চেয়ারম্যান হবেন? না না, বাবাও জানতেন না, মাও জানতেন না সন্তান কি হবে। আজ আপনার আমার সম্মানের চেয়ার আল্লাহ দান করেছেন। কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মাওলানা, কেউ মুফতি সব। কিন্তু এই পরিচয়টা আবার সব ভেঙ্গে চুরে সাদা কাপড়ে যেদিন ঢুকবে, সেদিন সব পরিচয় বাতিল হয়ে যাবে। কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কে ইমাম, কে মুক্তাদি, কাফনের ভিতরে পরিচয় থাকবেনি। না না, কবরের মধ্যে যখন রাখা হবে। দুনিয়াতে আমরা আসেছিলাম সবাই এক, নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? দুনিয়াতে এসেছিলাম সবাই এক,
দুনিয়াতে আমরা সবাই এক, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক, মদিনা মক্কা এক। আপনার আমার পরিচয় এক, মুসলমান। কবরও কারণ 10 হাত লম্বা হবে না, কাফনের কালারও কি? সারসিনাওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাওয়ালাদের আর এক রকম। হ্যাঁ, কালার নিয়ে কিলাকিলি করো কেন বাঙালি? কালা টুপি বড়, সবুজ টুপি বড়, সাদা বড়, এই কিলাকিলি আসেনি? তাহলে মরণের সময় যারা সবুজ কালারের পাগল, কাফনের কালারটা সবুজ করিও। যারা কালো কালারের পাগল, কাফনটারে কালো বোরকা দিয়া লাগাই দিও। আর যদি বলো না মাওলানা না, ওখানে কোনো বাহাদুরি চলবে না, তাহলে এই মাঝখানের সময়টুকু কালার নিয়ে ঝগড়া করিও না রে বাবা। ওখানের কালার সাদা। গত রাত্রেও হাদিস দেখলাম, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কালার মসজিদে যারা যাও সুন্দর সুসাজে সজ্জিত হইয়া যাও। বলে সজ্জিত হইয়া কেমনে যাবা? সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও বান্দা, আমার মসজিদে যখন যাইবা সুন্দরভাবে সাজিয়া গুজিয়া যাইও। নবীজি ব্যাখ্যা করেন, সুন্দরভাবে সাজার মানে কি? আল্লাহর কাছে সাজ হলো বান্দা যত কালার করতে চাও, সাদা হলো বড় উত্তম। সাদা কি? ওই হাদিসের শেষে দেখলাম লেখা আছে সাদা উত্তম। কেন? কাফন হবে সাদা। কাফন হবে কি? খাবার গিলাপ কালো। ওরে আহমদ, খাবার গিলাপের উপরটা কালো পাতলা একটা কাপড়, কিন্তু ভিতরে যে মোটা কাপড় আছে পুরাটাই সাদা। খালি উপরেরটা দেখে ভালো লাগে। খাবার কালো গিলাপের ভিতরের অংশ কি বলেন? পুরা সাদা, দামি। যাই হোক, কিলাকিলি নাই, কালো থাকার সাদা থাক। ঝগড়া কেন? হিংসা কেন? যে কালো পরে পড়ুক, সবুজ পরে পড়ুক, সাদা পরে পড়ুক, গোল টুপি হোক, পাঁচকল্লি হোক, হিংসা কেন? কারণ হিংসা হবে বেঈমানের সাথে আর আমাদের সাথে। আমরা মুমিন কেন হিংসা করবো একে অন্যকে? এর একমাত্র কারণ তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, মরণের কোন চিন্তা নাই। এই জন্য বান্দা আল্লাহর মহব্বত